সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আজকে আমি দেখো বাড়ির মেটে আলু তুলে চিংড়ি মাছ দিয়ে রেসিপি করব। তো চলো মেটে আলুটা কতটা হয়েছে দেখে নিই। এই দেখো মেটে আলুটা আমি এখান থেকে তুলে নেব, তারপরে চিংড়ি মাছটাকে ছাড়িয়ে তারপরে রেসিপিটা তৈরি করব। তা তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, দেখবে আমি রেসিপিটা কী করে তৈরি করি। তো এই দেখো চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নেব। আর মেটে আলুটা দেখো আমি পুরোটা তুলতেও পারিনি, এতটা গভীরে ঢুকেছে আলুটা। আর এর নাম হচ্ছে বাঁশ আলু। এ যত বড় হবে সব মাটির নিচের দিকে চলে যায়। আর যেটা আরেকটা আলু আছে ঝুপড়ি আলু বলে, ওটা বেশ গোল মতন হয়। তো আমি এতটা তুলতে পেরেছি, ভীষণ কষ্ট হয়ে গেছে আমার আলুটা তুলতে গিয়ে। তো আজকে কী করে রান্না করি দেখো রেসিপিটা। তো আমি দেখো মেটে আলুটা রান্না করার জন্য ওখানে মেটে আলুগুলো কেটে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আর এখানে নিয়ে নিয়েছি আদা। সবগুলোকে আমি পেস্ট করে নেব। আর হচ্ছে তেজপাতা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, গোটা জিরে নিয়ে নিয়েছি। গোটা জিরেটা, আদাটা, রসুনটা, কাঁচা লঙ্কাটা আমি একটু পেস্ট করে নেব। আর এখানে যে মেটে আলুটা দেখতে পাচ্ছ, এটা কাটার পরে কিন্তু একটু লালা লালা ভাব হয়। তো আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নেব, সেই লালা ভাবটা কেটে যাবে। তো চলো রেসিপিটা করি, কি করে করি দেখো। তো আমি উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি, গরম জলটা করে নেব। গরম জলটাকে বসিয়ে দিলাম। তো গরম জলটা হয়ে গেছে, আমি এবার গরম জলটা দিয়ে দিলাম আলুটার মধ্যে। কড়াইটাকে চাপিয়ে দেবো উনুনে। এদিকে চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদটাকে মেখে নেব। হলুদ দিয়ে দিলাম, নুনটাকে দিয়ে দিলাম, মেখে নেব। এদিকে কড়াইটা গরম হয়ে যাচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কড়াইতে। আজকে ঠান্ডাটা একটু কম কম লাগছে, এই কদিন তো খুব ঠান্ডা পড়েছিল। আজকে যেন আমার একটু গরম লাগছে, এমনিতে আমার একটু গরমটা বেশি। তো তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। তো দেখো চিংড়ি মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি। যে চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। চিংড়ি মাছটা নামিয়ে নিলাম। তুমি আলুগুলোকে একটু ভেজে নেব লাল করে। তেল দিয়ে দিই কিছুটা। আলুটাকে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে রেখেছিলাম তেজপাতা। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু লাল লাল হয়ে গেছে। এবার জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম তেলে। গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো আগে। দিলাম জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটাটা। দিয়ে দিলাম হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো।
মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেবো এবার। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি আলুটাকে যে ভেজে রেখেছিলাম, এবার আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট এসে, আর মেটে আলু তো অনেকেই যারা খেয়েছো তারা জানো খুবই টেস্টি। আর এই আলুটা যেটা বাঁশ আলু লম্বা, ওটা বেশি স্বাদ হয় ঝুপড়ি আলুর থেকে। চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম, ওই একই সাথে দিয়ে একটু কষিয়ে নেবো আবার। দেখো জলটা দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা কালার এসছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি। সেদ্ধ আমার হয়ে গেছিলো বেশ, যার জন্য জলের পরিমাণটা কম দিয়েছি আমি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো চলো দেখা যাক হয়ে গেল নাকি। হ্যাঁ, হয়ে গেছে। একটু ঝোল না নামালে হবে না, কারণ এটা তো টেনে যাবে আবার পরে। হয়ে গেছে, এইভাবেই নামিয়ে নিতে হবে। আমি এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দুর্দান্ত একটা সুন্দর সেন্ট বেরিয়েছে, তোমরা রান্না করে না খেলে বুঝতে পারবে না। এবার নামিয়ে নেব আমি। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার রেসিপি, মেটে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো তোমরা ওইভাবে রান্না করে খাবে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটাকে শেয়ার করো যদি ভালো লাগে।